হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জলি আহমেদ, বাংলাদেশি আমেরিকান ব্লগার। আশা করি আপনারা যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আমার ব্লগে শেয়ার করব অনেক সুন্দর একটা পার্কে ঘুরতে গিয়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। খুবই সুন্দর একটা পার্ক আমাদের বাসার কাছেই। আর আমার ব্লগে শেয়ার করব ইফতারি। রোজা রাখলে কী ধরনের ইফতারি খেতে হবে, ওজন নিয়ন্ত্রণে থাকবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। আমার ভিডিওর সাথে থাকুন। এই যে আমরা বাসা থেকে রওনা দিলাম, আমাদের বাসা থেকে 10 থেকে 12 মিনিট ড্রাইভিং। এই পার্কটা খুবই সুন্দর, দুপাশে দেখুন কি সুন্দর রাস্তায় গাছগুলি, অসম্ভব সুন্দর দৃশ্য। বিকালে বাইর হলাম, অনেক দিন পরেই বাইর হলাম। এই পার্কটাতে 3 মাস পরে গেলাম। লকডাউনের কারণে সবই বন্ধ ছিল, আস্তে আস্তে খুলে দিচ্ছে সব কিছুই। বাসায় বসে থাকতে আর ভালো লাগে না, তাই বাচ্চাদেরকে নিয়ে একটু পার্কে গেলাম। হাঁটাহাঁটিও হবে, এক্সারসাইজও হবে। সকালে উঠেও হাঁটতে হবে, বিকালেও আমাদের হাঁটাহাঁটি করতে হবে ওজন নিয়ন্ত্রণে রাখার জন্য। দুপাশ দিয়ে খুবই সুন্দর, মাত্র 10 থেকে 15 মিনিট ড্রাইভিং। আমি আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে অরেঞ্জের ফ্যাক্টরি, এখান থেকে জুস তৈরি হয়। লেফট সাইডে বাঁ পাশে পার হয়ে গেলাম। বিকালটা খুবই সুন্দর। আশেপাশে যদি পার্ক থাকে আমরা পার্কে ঘুরে আসতে পারি। যদি বাসার আশেপাশে পার্ক না থাকে আমরা ছাদে যেতে পারি, ছাদে যেও হাঁটাহাঁটি করতে পারি। আমাদের আমেরিকাতে ছাদ হয় না, সেজন্য আমাদের বাইরেই বাহির হতে হয়। এগুলি অরেঞ্জের গাছ। অরেঞ্জ যখন হয়, অরেঞ্জের মৌসুমে গাছ জুড়ে অরেঞ্জ হয়, খুবই সুন্দর লাগে, সবুজ আর কমলা। রাস্তার দুপাশে অরেঞ্জ গাছ লাগানো আছে, এই যে দেখুন। ফ্লোরিডা খুবই সুন্দর, বাংলাদেশের মতো সবুজ। আমার খুবই ভালো লাগে। এরকম পরিবেশে থাকতে খুবই ভালো লাগে। আপনাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগছে, তাই না ভিউয়ার্স? ডান পাশে সব অরেঞ্জ গার্ডেন। এখন অরেঞ্জ নাই, বছরে 2 বার অরেঞ্জ আসে। এপ্রিলে একবার পাকে, আবার নভেম্বর ডিসেম্বরে অরেঞ্জ হয়। ফ্লোরিডা অরেঞ্জের জন্য বিখ্যাত। তো অলমোস্ট চলে আসছি পার্কে। পাহাড়ি রাস্তা, উঁচু নিচু, আকাশটাও
কি সুন্দর লাগছে, মনটা খুবই ভালো হয়ে গেল বাইরে যেতে পেরে। রাস্তায় গাড়ি খুবই কম, মানুষ খুব একটা বাহির হয় না প্রয়োজন না হলে। এই পার্কটাতে প্রতিদিনই আসতে ইচ্ছা করে, কিন্তু ব্যস্ততার কারণে আসা হয় না। চলে আসছি আমরা পার্কে। এই পার্কটার নাম হচ্ছে লেক ইভা পার্ক। বিকালে কত মানুষই না থাকতো, এখন একেবারে কম মানুষ একেবারে বাহির হতে চায় না, বাচ্চাদেরকে নিয়েও বাইরে আসে না। আমরা যখন আগে আসতাম বসার জায়গা পাওয়া যেত না। আমার গাড়িটা পার্ক করতেছি। আমাদের বাসা থেকে মাত্র 10 মিনিট। খুবই সুন্দর এই পার্কটা। বাস্কেটবল কোর্ট আছে, টেবিল টেনিস, লং টেনিস সবই আছে এখানে। খেলাধুলার সবই ব্যবস্থা আছে। বাচ্চারা অনেকই খেলতো, এখন দেখেন খালি পড়ে আছে মাঠটা। বিকালে কেউই খেলতে আসে নাই। কত বড় খেলার জায়গা, এখানে সুইমিং পুল আছে, সবই আছে। পার্কটা অনেকই বড়, আজকে পুরাটা দেখাতে পারবো না, ভিডিওটা অনেকই বড় হয়ে যাবে, আরেকদিন দেখাবো।
খুবই অল্প বাচ্চা কাচ্চা এই পার্কে এখন। এটা একটা স্টেজ, এইখানে অনুষ্ঠান হয়, গান বাজনাও হয়। এখানে সব চেয়ার দেওয়া থাকে, বসে শোনা হয়, অনেক ধরনের অনুষ্ঠান করে আমেরিকানরা। এই যে আমি একটু খালি পায়ে ঘাসের উপর হাঁটছি, খুবই ভালো লাগছে। সবুজ ঘাস, সবুজ নরম ঘাসগুলি, হাঁটতে খুবই ভালো লাগছে খালি পায়ে। বাচ্চারা বসে গল্প করছে, খুবই অল্প বাচ্চা, সবাই দূরে দূরে বসে গল্প করছে। কত সুন্দর বাগানটা। পাম ট্রি লাগানো আছে। আমি আবার দেখাচ্ছি এই সাইডটাও। এখানে বসার জায়গা আছে, দেখুন সবই খালি পড়ে রয়েছে, মানুষ নাই। একটা ছোট ছোট প্যাভিলিয়ন, এখানে বসে বিকালে নাস্তা করা যায়, পিৎজা খাওয়া যায়। আমি দেখাচ্ছি কি সুন্দর ছোট ছোট প্যাভিলিয়ন, বিকালে এখানে বসে খাবার নিয়ে এসে খাওয়া যায়। আগেও আমরা ফ্রেন্ডরা সব খেয়েছি। যে নিয়ে যাচ্ছে বাচ্চারা কোথায় খেলে, বাচ্চাদের খেলার কি সুন্দর জায়গাটা দেখুন, কত ক্লিন। ছোট্ট ট্রেন আছে, ট্রেনে বসে বাচ্চারা। আমারও হাঁটতে খুব ভালো লাগছে, মাত্র কয়েকটা বাচ্চা খেলাধুলা করছে। লেক আছে,
আমি একটু ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে ক্যামেরা দিয়ে। প্রায় 2 ঘন্টার মতো ছিলাম পার্কে। আমাদের এখানে 8:30টার সময় সন্ধ্যা হয়, মাগরিব হয়। বাসায় চলে যাচ্ছি ইফতারি বানাতে। আমার ভিডিওর সাথে থাকুন, দেখাবো। বাসায় ফিরে যাচ্ছি, আবারও সেই সুন্দর দৃশ্য দুপাশে। ফ্লোরিডার রাস্তা খুবই সুন্দর, পরিষ্কার। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর এই রাস্তাগুলি। বাসায় ফিরে রান্নাঘরে চলে আসলাম। পেঁয়াজ, কাঁচামরিচ, বুট ভুনা করে নিব। এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিলাম 2 টেবিল চামচের মতো। পেঁয়াজটা একটু টেলে নিচ্ছি, পেঁয়াজ আর কাঁচামরিচ। আপনার সরিষার তেল দিয়েও এই বুটটা ভুনা করতে পারেন। আমরা ভালো তেল খাবো, সরিষার তেল, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। বুটটা দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে দিব, সামান্য একটু পানি দিয়ে দিব বুটটা ভুনা করার জন্য। ইফতারির বেশি সময় নাই। যারা ওজন একেবারে কমাতে পারছে না তাদেরকে রোজা রাখতে হবে। আমরা ইফতারি এইভাবে খেতে পারি।
আমি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির স্যারকে ফলো করি। উনি বলেছেন সামান্য বুট খেতে পারি আমরা ইফতারিতে, আর খেতে পারি 2টা ডিম ভাজি। দেখুন আমি তেল দিয়ে দিলাম, বুটটা ভুনা হয়ে গেল, তুলে নিলাম প্লেটে। পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে ডিম ভাজি করে নিচ্ছি। আমরা ডুবন্ত তেলে ভাজা পোড়া কিছু খাবো না, এরকম ইফতারি আমাদের খেতে হবে। তৈরি হয়ে গেল ইফতার। বুট ভুনা আর ডিম ভাজি। আপনারা সবজিও খেতে পারেন এই ইফতারিতে। ইফতারির সময় হয়ে গেছে, দেখুন খাওয়া হচ্ছে সবজি, বুট ভুনা। আমার মেয়ে রোজা রেখেছিল, তার জন্য আমি একটা রুটি বানিয়ে দিয়েছি। রুটি আর ডিম ভাজি সেও খেয়ে নিচ্ছে। আমরা ডিনারে খুব অল্প পরিমাণে ভাত খেতে পারি, মাংস দিয়ে। শাক সবজি আমাদের বেশি করে খেতে হবে, এভাবে আমরা ওজন নিয়ন্ত্রণে রাখতে পারি। দেখুন ঈশার নামাজের পরে আমরা এই খাবারটি খেতে পারি। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা নতুন ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।